শেষ বাস। শেষ বাস মানে এই বাসে যারাই উঠবেন, উঠলে আর ফেরা যায় না কখনো ফ্যামিলিতে। তাই আজকের গল্প হচ্ছে শেষ বাস। আপনারা অবশ্যই গল্প থেকে সাবধান হয়ে যাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা গল্পে চলে যাই। শেষ বাস। ওই বাসে উঠবেন না। উঠলেই জীবনের শেষ যাত্রা হয়ে যাবে, আর পরিবারের কারোর সাথে আপনার কখনো দেখা হবে না। এ হলো গল্পের মূল সারমর্ম। রাত 2টা, চারিদিকে নিস্তব্ধতা। রাস্তার বাতিগুলো টিম টিম করছে। এই সময় যদি হঠাৎ একটা বাস এসে দাঁড়ায়, আপনি কি উঠবেন? অবশ্যই আপনারা কমেন্টে উল্লেখ করবেন। আজকের গল্প সেই বাস নিয়ে, যে বাসে উঠলে কেউ আর ফিরে আসে না। নিশাত একজন অফিস কর্মী। সেদিন কাজের চাপ ছিল বেশি। অফিসে প্রচুর কাজ থাকার কারণে বসের নির্দেশে যে আজকের কাজ নিশাত সাহেব আপনি সব করে যেতে হবে, আর কাজ কমপ্লিট না করে আজকে অফিস থেকে যেতে পারবেন না। তাই অফিসের বসের করা নির্দেশে কাজ শেষ করতে অনেক দেরি হয়ে গেল। সেদিন কাজের চাপ বেশি ছিল, রাত হয়ে যায় অনেক। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ দাঁড়ানোর পরও দেখতেছে কোনো বাস আসতেছে না। কিন্তু কোনো বাস নেই। ঠিক তখন দূরে একটা আলো দেখা যায়। পুরনো একটা বাস এসে থামে নিশাতের সামনে। বাসটা দেখতে মনে হয় এই বাসটা আগে কখনো এই রাস্তায় চলে নাই। নিশাত মনে করতেছে, আমি প্রত্যেক দিন এই রাস্তায় আসা যাওয়া করি, এরকম বাস তো কখনো দেখিনি এই রাস্তার ভিতরে। কিন্তু মনে যখন তার সন্দেহ ঢুকেই গেল যে এই বাসটা তো কখনো এরকম বাস আমি রাস্তায় দেখিনি, তাহলে তার ওই সিদ্ধান্তটাই ছিল রাইট। কিন্তু বাস দেখে অনেকটা স্বস্তি আসলো নিশাতের বুকের ভিতরে। তারপরও মনে মনে তার দুশ্চিন্তা বেড়েই আছে, এই বাস তো কখনো দেখিনি। ড্রাইভার ধীরে বলে, শেষ বাস, শেষ বাস। নিশাত একটু দ্বিধায় পড়ে গেল। কিন্তু আর কোনো উপায় নেই, বাসায় তো যেতে হবে। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো তো বাস দেখতেছি না, কোনো গাড়ি দেখতেছি না। এখন যখন এই বাসটা আসলো, তাই সে উঠে পড়ে গেল। ভিতরে ঢুকে সে বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক আছে। ভিতরের লোকগুলো কেন একটা অদ্ভুত লাগতেছে। তখন নিশাত ভাবতেছে, অদ্ভুত যাত্রীগুলা কোথাকার?
এরকম বাস কখনো দেখি নাই। আর এত বছর হয়ে গেল বাসে যাতায়াত করি, এরকম অদ্ভুত যাত্রীরা দেখা তো আমার কখনো মিলে নাই। এটা কেমন গাড়ি, এটা কেমন যাত্রী, সে একটু দ্বিধায় পড়ে গেল। সে দেখে বাসটা পুরা ফাঁকা, বাসে মাত্র 6 জন যাত্রী। একবার মনে হলো রাত অনেক তো, হয়তো এই জন্য গাড়িতে যাত্রী কম। আবার যাত্রীগুলো দেখতে কেমন, মন তো কোনো কিছুই মানছে না। সবাই চুপচাপ বসে আছে, কোনো শব্দ নেই, নিস্তব্ধ বাসের ভিতর। কারো চোখে কোনো নড়াচড়া নেই, একভাবে তাকিয়ে আছে নিশাতের দিকে। নিশাত একজনকে জিজ্ঞেস করে, ভাই, এই বাস কোথায় যাবে? লোকটা ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। শেষ গন্তব্য। নিশাত বলল, শেষ গন্তব্য বুঝতে পারলাম না। নিশাত তখন বলল, শেষ গন্তব্য যাবে সেটা তো আমি জানি, তারপরে এটার যাত্রা কোন জায়গায় শেষ? নিশাত জানালার বাইরে তাকায়, কিন্তু রাস্তা একই রকম, ঘুরছে কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। হঠাৎ সে দেখে সব যাত্রী একসাথে তার দিকে তাকিয়ে আছে। নিশাতের ভিতরে ভয়, সবাই কেন আমার দিকে তাকিয়ে আছে? নিশাত একবার ভাবে, আমি কি কোনো বাস ডাকাতের পাল্লায় পড়লাম? আবার কিছু লোকের চেহারা খুব বিশ্রী, ভয়ানক, মাথা বড়, হাতের পাঁজরগুলো বড়, আবার কারোর চোখ বড়। মানে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যাত্রীগুলো প্রথম থেকেই। প্রথম যেরকম যাত্রী দেখলো নিশাত গাড়ির ভিতরে, গাড়িটা কিছুক্ষণ যাওয়ার পরে নিশাত দেখতেছে যে গাড়ি তো কোনো জায়গায় ব্রেক করলো না, যাত্রী নামলো না, কেউ উঠলো না। কিন্তু আগে যাদের চেহারাগুলো একরকম দেখলাম, এখন তাকিয়ে দেখলাম যে কারোর চেহারা আগের সাথে মিল নেই। এই ভেবে নিশাতের ভয় আরো বেড়ে গেল যে আমি কি বাসে উঠলাম নাকি অন্য কিছুতে। এক একজনের চেহারা কেমন তাকিয়ে আছে নিশাতের প্রতি। নিশাত দেখতেছে এক একজনের চোখ দিয়ে মনে হয় কারো চোখ দিয়ে রক্ত পড়তেছে, এরকম মনে হচ্ছে। চোখ বড় বড়, যখন চোখ মাথা থেকে বেরিয়ে আসতেছে, এরকম ভয় দেখে নিশাত খুব মন ঘাবড়ে গেল। কি টেনশন নিশাতের। নিশাত তখন ড্রাইভার সাহেবকে বললেন, ড্রাইভার সাহেব, বাস কোথায় যাবে? আমি তো রসুলপুর যাব। বাস ড্রাইভার কিছুই বলছে না। ইতিমধ্যে কিছু যাত্রী খিলখিল করে ভূতের আকৃতিতে হাসতে শুরু করলো। তখন আবারও নিশাত বলল, ড্রাইভার সাহেব, বাস কোথায় যাবে? আমি তো রসুলপুর যাব।
একবার, দুইবার, তিনবার বলল যখন, নিশাতের কোনো কথার উত্তর পায় না ড্রাইভারের কাছ থেকে। আর ওই দিক দিয়ে অন্যান্য যাত্রীগুলা এক একজন উচ্চ সুরে হাসতে শুরু করলো, খিলখিল পিলপিল করে। যখন ড্রাইভার কোনো কথা বলে না, একটু ধমক দিয়ে নিশাত বলল, এই ড্রাইভার, তুমি কি আমার কথা শুনতে পাও না? তখন ড্রাইভার রেগে তখন একটা ভূতের চেহারার মতন আকৃতি করে বড় করে নিশাতের দিকে তাকালো। নিশাত ভয়ঙ্কর চেহারা দেখে আর বুঝতে বাকি হলো না যে আমি তো কোনো বাস ডাকাতের পাল্লায় পড়ি নাই, আমি তো ভূতের গাড়িতে উঠে পড়েছি ভুলে। এই মনে হলো। তখন নিশাত দরজা খুলতে যায়, দরজা কিন্তু খুলছে না। ড্রাইভার আয়নায় তাকিয়ে হাসে, বিকট জোরে শব্দ করে। এখান থেকে কেউ নামতে পারে না। ড্রাইভারের এই কথা শুনে নিশাত আরো ভয় পেয়ে গেল। কি বলে ড্রাইভার? বলে এটা হলো শেষ বাস, এই বাসে যারা উঠবে তাদের শেষ গন্তব্য হচ্ছে ওপারে। তখন আবার নিশাত বলল, ওপার বলতে নদীর ওই পার বুঝান? তখন ড্রাইভার হেসে বলল, আরে বোকার না, ওপার মানি ওপার, আর কখনো তুমি পৃথিবীর কোনো স্বাদ গ্রহণ করতে পারবে না। এই যখন বলে উঠল, একটু পরেই ড্রাইভার বলে উঠল, এটাই আপনার স্টপ। নিচে নামতে শুরু করলেন নিশাত। চারদিকে কবর, কুয়াশা, দূরে কেউ দাঁড়িয়ে আছে, নিশাত দেখতেছে। তখন ভয়ে কবরস্থান দেখে নিশাত যখন দৌড়ে যায়, তখন হঠাৎ করে নিশাত পড়ে যায়। চোখ খুলে দেখল সে হাসপাতাল। ডাক্তার বলে, আপনি মারা গিয়েছিলেন। সবাই ধীরে তার দিকে তাকায়। আপনি এখনো সেই বাসেই আছেন। এই গল্পটা যদি আপনাকে ভয় পাইয়ে দেয়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি ওই বাসে উঠতেন। আপনি হলে তখন কি করতেন? এরকম পরিস্থিতিতে উঠলে আপনি কি করতেন? তাই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি কেউ এরকম গভীর রাতে চলাফেরা করেন, তখন রাস্তাঘাটে গাড়ি অথবা মানুষের সাথে খুব সাবধানে চলাফেরা করবেন। আর আপনারা চেষ্টা করবেন
সঠিক সময়ে কাজ শেষ করে যাতে অধিক রাত্র না হয়, কারণ এই দুনিয়াতে অনেক ভূতের আনাগোনায় এখনো রয়ে গেছে, যার কবলে পড়ে অনেক মানুষ অকালে মৃত্যুবরণ করছে। তাই আপনারা এগুলো থেকে খুব সাবধানে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথেই যুক্ত থাকুন, যাতে আমাদের মজার মজার গল্পগুলা আপনারা শুনতে পান। আর আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই গল্পটা আমরা তুলে ধরব। তাই চ্যানেল কুমিল্লা বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আমির।